ডাকসুটা কোনো রাজনৈতিক দলকে সার্ভ করার জন্য ডাকসু আসে নাই। এই যারা ছাত্রদল, শিবির, যে সংগঠন দিয়ে বলুন না কেন, তাদেরকে সার্ভ করার জন্য ডাকসু আসে না। ডাকসু আসছে শিক্ষার্থীদের অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবে, যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। তো এই জিনিস আগে ধারণ করা দরকার। আমরা যেটা দেখেছি যে 21শে হলের সেন্টারে সেখানে বিএনপিপন্থী স্টাফ তিনি ছাত্রদলের ফুল প্যানেলে, ইউনিভার্সিটির এবং হল ফুল প্যানেলে ভোট দিয়ে ব্যালট বক্সে ঢুকাচ্ছেন, ধরা খাইছে। ভিডিও ফুটেজ সহ সব প্রমাণ সামনে আসবার পর নিয়ে যাবার পর তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভালো, কিন্তু ঘটনা এর আগে আরও করছি না, তথ্য প্রমাণ লাগবে, আমার ফুটেজ লাগবে, ফুটেজ দিচ্ছে না। এখানকার ভিতরে সিসি ক্যামেরা ছিল, ফুটেজ এখনও দেয় নাই। তারপর এই বড় ঘটনা চাপা দেওয়ার জন্য করলো কি, টিএসসির ব্যাপারে অভিযোগ দিল। টিএসসির নাকি ওইখানে আমার কারখানার নাম নাকি ছিল, এরকম একটা অভিযোগ ছাত্রদের দিল। আমরা আমাদের দিলে ফুটেজ দেন, এখন ফুটেজ দিচ্ছে না। সেখানে পরে দায়িত্বরত টিচার বলল যে সে ব্যালট পেপার নিয়ে ভিতরে ঢুকেছে, বুথে ঢুকে 1 মিনিটের মতো 1-1.5 মিনিট ভিতরে ছিল থেকে তারপর বের হয়ে বলতেছে এখানে ক্রস চেক দেওয়া। তো এখানে ভোট দেওয়া যদি থাকে তাহলে তিনি সাথে সাথে ক্রস চেক দেওয়ার জন্য এটা নিয়ে এটা সত্য কিনা বাকি ব্যালটগুলো উল্টে দেখলেন, কোথাও দাগ নাই, আগের ভোটাররাও কেউ অভিযোগ দেয় নাই। তাহলে তিনি 1 মিনিট ঢুকে এখানে কী করলেন? এই পুরার যে আসা যাওয়ার জায়গা, ফুটেজটা বের করা। আমি বলেছি হয় শিক্ষক জড়িত, নয় ছাত্রী জড়িত, শিক্ষার্থী জড়িত, অথবা কর্মকর্তা জড়িত। যিনি জড়িত তাকে বহিষ্কার করেন, প্রমাণটা দেন, ফুটেজ আনেন, ফুটেজ আনতেছে না। ওখানকার স্টাফরা নিজেরা ফুটেজটা লোকানোর চেষ্টা করতেছে। এটা খুবই অ্যালার্মিং ব্যাপার, খুবই অ্যালার্মিং ব্যাপার। তো এর আগে ইউল্যাব সেন্টার সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত কোনোভাবেই কোনো মিডিয়া ঢুকতে দেয় নাই। কোনো অন্য দলের পোলিং এজেন্টকে কয়েকজনকে বের করে দেওয়া হয়েছে। তারপরে কোনো অবজারভার ঢুকতে দেওয়া হয় না। কী করছে তখন? আমি যাওয়ার পর অভিযোগ দেওয়ার পরে আমাকে আধা ঘন্টা দাঁড় করে রেখেছে, তারপরে ঢুকতে দিয়েছে। তারপর দেখেন এরপরে ঘটনা যে নিয়ম প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না, যে সেন্ট্রাল প্রার্থীরা নিজের হল ছাড়া অন্য কোনো ভিতরে ঢুকতে পারবে না। আবিদ ভাই সকাল 7:30 থেকে শুরু করছে ঢুকছে ক্লাবে, তারপর ঢুকতে প্রত্যেকটা বুথে ঢুকতে এভাবে ঢুকতে মানে দুপুরের মধ্যে মোটামুটি একটা সেন্টার উনি 5-7 বার করে কমপক্ষে ঢুকেছে। এটা ওনার মানে এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যখন বারবার আসছে, পরে নির্বাচন কমিশন বলতেছে বাবা তোমরা ঢুকতে পারবা এখন। তাহলে একটা পর্যন্ত আমাদের নিষেধ করছেন কেন, ঢুকতে দেন না কেন? এভাবে করে প্রত্যেকটা জায়গায় প্রশাসন সরাসরি ছাত্রদলকে এভাবে সার্ভ করছে এবং কারচুপিতে সহযোগিতা করছে। সেটা লুকানোর জন্য টিএসসিতে নাটক মঞ্চস্থ করছে, নাটক মঞ্চস্থ ফুটেজ আনতে বলছে, এখন ফুটেজ লুকানোর জন্য ওনারা মানে দায়সারা কাজ করতেছে। এটা খুবই দুঃখজনক। শেষ মুহূর্তে বলবো, ছাত্রদলের এই আচরণ শিক্ষার্থীদেরকে হতাশ করছে। আপনারা যে ষড়যন্ত্র করছেন, বারবার আসা যাওয়ার শিক্ষার্থীদেরকে হয়রানি করছেন, শিক্ষার্থীদেরকে ডিমোটিভেট করছেন, এটা জবাব শিক্ষার্থীরা আপনাদেরকে দেবে। এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু আসে না। শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান জানান। এই ওভার অ্যাক্টিং এবং এই নেগেটিভ কাজগুলো দিন শেষে শিক্ষার্থী বিমুখ করবে আপনাদেরকে। এটা খুবই বাজে কাজ। এটা মানে অন্তত ডাকসু মধ্যে একটা সেন্টিমেন্টাল ইস্যু, সবার আগ্রহ সেখানে এই দলীয় এজেন্ডা সার্ভ করতে আসেন না। এই বাজে প্র্যাকটিস না ফেরানোর অনুরোধ থাকবে তাদের প্রতি।